হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদের ভালো লেগে থাকলে পেজটাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের এই ডিলিশিয়াস রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা আমার লাগছে সেটা হচ্ছে সয়াবিন চাংস। সেগুলোকে আমি বয়েল করে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে আমি একে একে অ্যাড করে দিয়েছিলাম একদম বেসিক ড্রাই মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য মিট মশলা দিয়েছিলাম। আর যারা পুরো ভেজ ওয়েতে বানাতে চাও তারা মিট মশলাটা অ্যাভয়েড করতে পারো। এরপর মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রেখে এটাকে কুক হতে দেবে যতক্ষণ না সাইডের জলগুলো একদম শুকিয়ে আসছে। এটা একটু সময় নিয়ে ভালো করে ফ্রাই করবে, তাহলেই দেখবে এরকম ড্রাই ড্রাই হয়ে গেছে। যখন দেখবে কড়াই থেকে পেস্টটা ছেড়ে যাচ্ছে তখন বুঝবে আমাদের সয়াবিনগুলো ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমি অ্যাড করে দেবো স্ম্যাশ বয়েলড পটেটো। তারপর পুরো মিক্সচারটাকে ভালোভাবে মিক্স করব যাতে একটুও কোথাও লাম্পস না থাকে। এখানে আমার মিক্স করতে করতে হালকা ড্রাই লাগছিল, তাই নামানোর আগে আমি এখানে অ্যাড করেছিলাম 1 টেবিল স্পুন অয়েল আর তার সাথে সাথে কোরিয়ান্ডার লিফ। তোমরা এটা অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে আবার মিক্স করে নেব। বেশি ফ্রাই করব না, কেননা এখানে কোরিয়ান্ডার লিভ আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। এটা বেশি ফ্রাই করে দিলে এটার ফ্লেভারটা পুরো নষ্ট হয়ে যাবে। এখানে আমাদের একদম হেলদি অ্যান্ড টেস্টি স্টাফিং রেডি। এটাকে একটু ঠান্ডা হতে দেবো। তার পাশাপাশি আমরা যেমন ঘরে রুটি বানাই সেরকমই প্রসেসটা সেম। এখানে শুধু লেচিটা একটু বড় নিও, তারপরে মাঝখানে আমরা ওই স্টাফিং যেটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো। দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দেবো। প্রসেসটা তোমরা দেখে নাও কিভাবে করছি। খুব বেশি এখানে স্টাফিং দেবে না, না হলে কিন্তু মুখটা ভালো করে সিল হবে না। তারপরে হালকা হাতে এরকম প্রেস করে নেবে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি, খুবই সিম্পল এই রেসিপিটা বানানো, দেখতেই পারছো। তোমরা বানিয়ে খেও আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। খুবই টেস্টি হয় এটা খেতে। তো আবারও সেম প্রসেসেই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা স্টাফিং দিয়েছি আমি। যতটা দিয়েছি এখানে এটার জন্য এনাফ। বেশি দিতে গেলে কিন্তু মুখটা সিল হতে চাইবে না। এবারে এগুলোকে হালকা হাতে বেলে নেব, খুব বেশি প্রেশার ইউজ করবে না, না হলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাবে। এরপর তাওয়াটাকে গরম করে এটার মধ্যে রুটিগুলো বোথ সাইড ভালো করে কুক করে নেব। তারপরে এটাকে আমি হালকা ঘি দিয়ে ফ্রাই করব। এখানে আমি যেই ঘিটা ইউজ করেছি সেটা হচ্ছে একদম পিওর দেশি ঘি, আনিক ঘি। তোমরা এটা ট্রাই করতে পারো। এবার এটাকে ভালো করে স্যালো ফ্রাই করে নেব। এবার তোমরাই বলো ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে। খেতে কিন্তু অসাধারণ ছিল। আজকের জন্য ভিডিওটা এটুকুই থাক। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।